নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমার জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণকে নিয়ে তৈরি করা এই বিশেষ আর্টওয়ার্কের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি পুরো ড্রয়িং এবং স্কেচের কাজ সম্পন্ন করেছিলাম, আর আজকে এই পর্বে আমি শুধুমাত্র ফেসের কালার করেছি। এই সম্পূর্ণ কাজটি আমি ডোমস অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি। তো যারা প্রথম পর্ব দেখোনি তাদের জন্য একটু বলে রাখি, এই ছবিটি ড্রয়িং আমি শুরু করেছিলাম জগন্নাথ দেবের চোখ দিয়ে, আর এটি আমি গ্রিড মেথডে করেছিলাম। আমি সবসময় বিশ্বাস করি চোখই হলো ছবির প্রাণ, তাই প্রথমে চোখকে নিখুঁতভাবে আঁকার চেষ্টা করেছি। জগন্নাথ দেবের চোখ সম্পূর্ণ করার পর ধীরে ধীরে মুখ, অলংকার এবং চারপাশের নকশাগুলো এঁকেছি। তারপর আমি কৃষ্ণের চোখ দিয়ে দ্বিতীয় অংশের ড্রয়িং শুরু করেছি এবং ধাপে ধাপে কৃষ্ণের মুখটিও সম্পূর্ণ করেছি। আর আজকে কালারিংও শুরু করেছি জগন্নাথ দেবের অংশ দিয়েই। আর প্রথমেই আমি চোখের লাল অংশে কালার করে নিচ্ছিলাম, আর তারপরে মুখের কালো অংশে রং বসাচ্ছিলাম। অনেকেই মনে করেন কালো রং করা সহজ, কিন্তু আসলে কালো রঙের মধ্যেও গভীরতা তৈরি করতে হয়। তাই আমি ধীরে ধীরে রঙের লেয়ার তৈরি করেছি। এরপর সাদা অংশে কাজ করেছি। সাদা রঙের সৌন্দর্য সঠিক মতো ফুটিয়ে তুলতে চারপাশের রঙের সঙ্গে ভারসাম্য তৈরি করে রাখা খুবই জরুরি। বন্ধুরা, জগন্নাথ দেবের বড় বড় চোখের পেছনে একটি গভীর অর্থ রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন তিনি সবসময় তার ভক্তদের দিকে তাকিয়ে থাকেন। তার চোখের কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব, ছোট বড় সবাই তার কাছে সমান। জগন্নাথ দেবকে নিয়ে একটি জনপ্রিয় কাহিনী কথিত রয়েছে। বলা হয় রাজা ইন্দ্রদম্নু এক রাতের স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন পান। স্বপ্নে তিনি একটি বিশেষ রূপে ভগবানের মূর্তি প্রতিষ্ঠার নির্দেশ পান। পরে সমুদ্র তীরে এক অলৌকিক দারু কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি তৈরি হয়। আর আজও সেই ঐতিহ্যই বহন করে চলেছে পুরীর জগন্নাথ ধাম। তো এইভাবে ধীরে ধীরে বর্ডারের মাধ্যমে আমি জগন্নাথ দেবের মুখমণ্ডলের কাজ সম্পূর্ণ করেছি। মুখমণ্ডলের জন্য আমি কালো রং আর ছাই রং ব্যবহার করেছি, আর চোখের জন্য আমি লাল আর সাথে ভার্মিলিয়ন রং ব্যবহার করেছি, আর বর্ডার করতে আমি ব্ল্যাক গ্লাস মার্কার ইউজ করেছি। আর এখন আমি জগন্নাথ দেবের ঠোঁট এবং অলংকার অংশে রং করব। এখানে লাল, হলুদ এবং কমলা রঙের ব্যবহার করেছি। ছোট ছোট হাইলাইট যোগ করতে অলংকারগুলো যাতে আরো সুন্দর দেখায়, সেই জন্য আমি সাদা রঙেরও ব্যবহার করেছি। বন্ধুরা, প্রতি বছর পুরীতে যে রথযাত্রা হয় সেটি পৃথিবীর বৃহত্তম ধর্মীয় উৎসব। লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই সময় পুরীতে। রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তাদের বিশাল রথে চড়ে মন্দির থেকে বের হন। ভক্তরা বিশ্বাস করেন সেই সময় ভগবান নিজেই আসেন ভক্তদের সাথে দেখা করতে। আর এইভাবেই ফলো করতে করতে তোমরা জগন্নাথ দেবের মুখমণ্ডল তৈরি করতে পারবে। এরপর আমি কৃষ্ণ ঠাকুরের অংশে চলে আসি। প্রথমে কৃষ্ণের মুখে হালকা নীল রং বসিয়েছি, তারপর ধীরে ধীরে গাঢ় নীল রং ব্যবহার করেছি এবং পরে সাদা রং দিয়ে ব্লেন্ড করেছি, যাতে রঙগুলো অনেক সফট দেখায় এবং সুন্দর দেখায়।
শ্রীকৃষ্ণের নীলবর্ণের পেছনেও একটা সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয় ছোটবেলা কৃষ্ণ দানবী পুতনার বিষাক্ত দুধ পান করেছিলেন, আর সেই কারণে শরীর নীলবর্ণ ধারণ করে। কৃষ্ণের শৈশবের গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্প হলো মাখন চুরির গল্প। ছোটবেলায় তিনি গোপিনীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেতেন, আর সেই কারণেই তাকে স্নেহ করে মাখন চোর বলা হয়। আবার বৃন্দাবনে কৃষ্ণের বাঁশির সুরে মানুষ, পশু পাখি, এমনকি প্রকৃতিও মুগ্ধ হয়েছে, আর এই জন্য তাকে মোহন বংশীধারীও বলা হয়। এখন আমি কৃষ্ণের চোখের চারপাশে গোলাপি রং এবং বেগুনি রং দিয়ে ব্যবহার করেছি শেডের জন্য, এবং চোখের সৌন্দর্য আরও বিশেষভাবে ফুটে তুলতে আমি ব্ল্যাক গ্লাস মার্কার দিয়ে ডিটেলিং অ্যাড করেছি। বন্ধুরা, অনেক ভক্তরা বিশ্বাস করে যে জগন্নাথ দেব আসলে শ্রীকৃষ্ণেরই একটি বিশেষ রূপ। বৃন্দাবনের স্থিতিতেও আবেগপ্লুত হয়ে কৃষ্ণ যে রূপ ধারণ করেছিলেন, পরবর্তীকালে জগন্নাথ দেবও সেই রূপেই পূজিত হয়। আর এই কারণেই জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণকে আঁকতে আমার খুব ভালো লাগে। আর এইভাবে তোমরা ধীরে ধীরে আমার সাথে ছবিটি সম্পন্ন করো। আর মুখমণ্ডলের ফাইনাল টাচ আমি দিয়েছি ফেব্রিক রং দিয়ে। আমি হোয়াইট ফেব্রিক দিয়ে মুখমণ্ডলে ডিটেলিং করেছি, এবং সাথে কিছু ডিটেলিং অ্যাড করার জন্য আমি লাল রঙও ব্যবহার করেছি। আর জুয়েলারির ডিটেলিং ব্যবহার করতে আমি ইয়েলোর সাথে সাথে খয়েরি রঙও ব্যবহার করেছি। বন্ধুরা, এই ছবিটি আঁকার সময় আমার লক্ষ্য ছিল শুধু একটি আর্টওয়ার্ক তৈরি করা নয়, বরং পুরীর ঐতিহ্য, জগন্নাথ দেবের মহিমা এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যকে একসঙ্গে তুলে ধরা। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা কথা বলবো, আঁকার ক্ষেত্রে কখনো তাড়াহুড়ো করবেন না। ধৈর্য একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। আজকের এই কাজটি করতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু শেষের ফলাফলটা আমাকে সত্যি সার্থকতা এনে দিয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। জয় জগন্নাথ, রাধে রাধে। সবাইকে ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী পার্টটিতে সম্পূর্ণ ভিডিওটি নিয়ে।